এই বলি কি হলো গো? গায়ে আটা মাখছো কেন? ফর্সা হব বলে গিন্নি, দেশে সাহেবদের আনাগোনা শুরু হয়ে গেছে না। কি গো দাদু, তুমি গায়ে আটা মেখে বসে আছো? সাহেব হব তাই। সাহেব? আমাদের এখানেও তো সাহেবরা তাঁবু ফেলেছে, ওই পশ্চিমের মাঠে। বলিস কি রে, সাহেবরা এসেছে আমাদের এখানে? তবে তো বিপদ, ওরা খুব লোভী হয় বুঝলি না, মহারাজকে সাবধান করে দিতে হবে। আচ্ছা, ওরা সাহেব সেটা কি করে বুঝলি? লুকিয়ে লুকিয়ে দেখলাম তো। কি ফর্সা, বাপরে বাপ, অত ফর্সা লোক আমাদের দেশে আছে নাকি? তোদের দাদু তো সাহেব হওয়ার জন্য এক্ষুনি তৈরি হচ্ছে রে। হ্যাঁ, সারা গায়ে আটা মেখে রয়েছে। আরে ছাড় তো তোদের দিদার কথা, আটা মেখেছি গায়ের নোংরা পরিষ্কার করার জন্য। এরপরে যখন স্নান করে আসবো না, তখন চিনতেই পারবি না। নোংরা উঠে গেলে দেখবি তোদের দাদু একেবারে ফর্সা হয়ে সাহেব হয়ে গেছে। আর একটা কথা শোন, সাহেবদের দিকে একটু নজর রাখিস বুঝলি, লুকিয়ে লুকিয়ে, কেমন? মন্ত্রী মশাই, আপনার তো ভাগ্য খুলে গেল। এখানে যে সাহেবেরা তাঁবু গেড়েছে সেটা কি আপনি জানেন? সেই সাহেবদের সঙ্গে দেখা করে আসলাম, বুঝলেন? এবার কি মনে হয় আমার ভাগ্য দেবতা আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবেন? তাকাবে মানে একেবারে হাসি হাসি মুখে তাকাবে। তোদের মুখে ফুলচন্দন পড়ুক। হয়তো হয়তো আবার আপনাকে জড়িয়েও ধরতে পারে। বলছিস? বাপরে বাপ, আমার আনন্দে আনন্দে আমার মাথাটা বোধহয় এবার পেটেই যাবে। দেখলি ন্যাপলা, মন্ত্রী এখানে এসে গেছে। দাদুকে বলতেই হবে, তার আগে আমরা ওদের কথাবার্তা শুনি। আমাকে ডেকেছিলেন প্রভু? আরে আমাদের তাঁবুতে এই মাংটিগুলো কিভাবে ঢুকিয়া পড়লো? ও নো নো, এরা মাংকি নয়, তবে এদেরকে মাংকির মতো দেখিতে। শোনো মাংকি, মানে মন্ত্রী, তোমাকে আমরা বড় মাংকি মানে রাজা বানাইয়া দিব। তুমি নিশ্চয়ই জানো সামনে বড়দিন আসিতেছে। আমরা মহারাজ মানে মহামাংকিকে একটা উপহার দিতে চাই। তুমি আমাদের সহিত মহারাজের পরিচয় করিয়া দিতে পারো? আমরা জানি তোমার খুব ইচ্ছা বড় মাংকি মানে রাজা হইবা। তোমার সেই ইচ্ছা আমরা পূরণ করিব, আর আমরা ইহাদের সব রত্ন লুণ্ঠন করিব। তাহাতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নাই? রানা সাহেব, আমার আপত্তি থাকবে কেন? সামনের বড়দিনে আমরা মহারাজকে একটা কেক উপহার দিব, বিরাট কেক। তুমি ছাড়া সবাই খাইবে, তারপর খেলা জমিবে। বিস্তারিত তোমাকে পরে বুঝাইয়া দিব। এখন তুমি যাইতে পারো, গো গো। এতক্ষণে বোঝা গেল ওদের আসল উদ্দেশ্যটা কি। তাড়াতাড়ি চল, গোপাল দাদুকে সব খুলে বলতে হবে। দাদু, আজ আমরা সাহেবদের তাঁবুর আশেপাশে লুকিয়েছিলাম। দেখলাম মন্ত্রী মশাই আসছেন, আর সাহেবরা নাকি মহারাজকে সামনের বড়দিন উপলক্ষে একটা কেক দিতে চায়। মন্ত্রীকে ওরা অনুরোধ করেছে মন্ত্রী যেন সাহেবদের মহারাজের সঙ্গে তাদের দেখা করিয়ে দেয় রাজসভায়। ব্যাপারটা মনে হচ্ছে খুব গুরুতর। ঠিক আছে, তোরা মন্ত্রীর ওপর নজর রাখ। তা মন্ত্রী, আজ তোমাকে এত উৎফুল্ল লাগছে কেন? বাড়িতে গিন্নি নিশ্চয়ই ভালো মন্দ কিছু রেঁধেছে। না না, তেমন কিছু নয়। আসলে আজ থেকে আমার ভাগ্য আমার প্রতি প্রসন্ন হয়েছে। না মানে মনটা খুব ভালো ভালো লাগছে। মহারাজ, মন্ত্রী মশাইকে সাহেবদের তাঁবুতে দেখা গেছে এবং তারপর থেকেই খুব আনন্দিত উৎফুল্ল লাগছে, সেটা আমিও লক্ষ্য করেছি। সে কি, আমার রাজ্যে সাহেবরা এসেছে, তাঁবু গাড়ছে, অথচ আমি সেটা জানি না। আবার মন্ত্রী তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেছে। বিষয়টা কি মন্ত্রী? তুমি তো এতক্ষণ আমায় সব বলনি। আমি আগেই বলতাম, গোপাল আমায় বলতেই দিল না। যাই হোক মহারাজ, সাহেবরা আমাকে ডেকে পাঠিয়েছিল যাতে আমি ওদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। তারা আজ সবাই আসতে চায়। আসলে সামনে তো বড়দিন, তাই ওদের হাতের কেক আপনাকে খাওয়াবে। তাহলে বোঝা গেল কোনো উদ্দেশ্য আছেই। এখন কি সেটা জানতে হবে। মহারাজ, সাহেবরা এত সামান্য একটা কারণে মন্ত্রীকে ডেকে পাঠাবে, আমার জানি কেমন কেমন লাগছে মহারাজ। গোপালের সব ব্যাপারেই সন্দেহ। আমাকে ওরা কত সম্মান করলো,
বললো এসো এসো মাংকি, তোমাদের বড় মাংকিকে মানে মহারাজকে আমরা কেক খাওয়াবো। এত বড় অসম্মান, তোমাকে মাংকি বলে ডাকলো আর মহারাজকে বড় মাংকি, এত বড় স্পর্ধা ওদের, হ্যাঁ? কেন 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 এতে অসম্মানের কি আছে বিজ্ঞান? মহারাজ, বিজ্ঞান সাধনার জন্য ওদের ভাষা আমার একটু শিখতে হয়েছে। মাংকি মানে বাঁদর, হ্যাঁ। এরপরও আপনি ওদের রাজসভায় আসতে দেবেন? মহারাজ, ওরা এদেশে নতুন এসেছে, তাই মাংকি আর মন্ত্রী গুলিয়ে ফেলেছে, ওদের ক্ষমা করে দিন মহারাজ। সেটা মহারাজ করেই দেবেন নিশ্চয়ই, কিন্তু ভাষা না জেনে কথা বলে কেন? তাহলে সাহেবদের কেক মহারাজ খাবেন না? মহারাজ অপমানিত বোধ করেছেন। আলবাত খাবো। তুমি জানো আমি অচেনা খাবার খেতে কত ভালোবাসি। শোন ন্যাপলা, আমরা ওই গাছের ওপর উঠে বসে থাকি। মন্ত্রীমশাই আসলে আমরা চুপি চুপি ওই গাছ থেকে নেমে তাঁবুর পাশে গিয়ে লুকিয়ে সব শুনবো। ঠিক আছে। ওই দেখ, মন্ত্রীমশাই আসছে। গোপাল কিছু বুঝতে পেরেছে কিনা জানি না, আমি যে সাহেবদের তাঁবুতে গেছি সেটাই বা জানলো কি করে। কিন্তু যাকে যাক, মহারাজ সাহেবদের হাতের কেক খেতে চেয়েছেন ভাগ্যিস, নইলে আমার মান সম্মান একেবারে মাংকি হয়ে যেত। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। সাহেবরা হঠাৎ মহারাজকে কেক খাওয়াতে যাবে কেন? হতে পারে বড়দিনের কেক, কিন্তু নিজেরা খাক না, মহারাজকে কেন? শুধু তাই না, কেক খাওয়ানোর জন্য নিজেরা না এসে মন্ত্রীকে হাত করলো কেন? তার উপর রাজসভার সবাইকে নাকি খাওয়াবে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দাদু ঠিকই সন্দেহ করেছে রে ন্যাপলা। আইসো আইসো মাংকি মহোদয়, আইসো। দেখুন সাহেব, মাংকি মানে যে বাঁদর সেটা কিন্তু আমি জানি। তুমি জানো? খুব ভালো, খুব ভালো। মনে হইতেছে তুমি মাঙ্গি সম্বোধনে অপমানিত বোধ করিতেছ। কাজে একটু আধটু করছি না, তা স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। আপনারা আবার রাজসভায় গিয়ে মহারাজকে মাংকি বলে সম্বোধন করবেন না। মহারাজকে এই কথার মানে বিজ্ঞানী মশাই বলে দিয়েছে। আহা, তাহা হইলে কি আমরা মহারাজকে ডাঙ্কি বলিয়া ডাকিব? Foolish monkey! শুনলি ন্যাপলা, আমাদের নিয়ে কেমন মস্করা করছে। ওদের গায়ের রং ফর্সা বলে ওরা যা খুশি তাই বলবে। দাঁড়া, ওদের শলা পরামর্শটা আগে শুনে নি। সাহেব, আমাকে কি করতে হবে বলুন? কিছুই করিতে হইবে না, শুধু তোমাদের যে ডাক্তার বাবু। ডক্টর বাবু মানে? আরে ইডিয়েট, ডক্টর বাবু মানে? এই মাংকিগুলো ডাক্তার বাবুকে বৈদ্য বলে ডাকি। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, আমাদের রাজবৈদ্য আছেন, তাকে কি কিছু বলতে হবে? হ্যাঁ, চাইতে হইবে। তুমি যাহাকে বলিবে তোমার রাতে ঘুম আসিতেছে না, তোমাকে যাহাতে ঘুমের ওষুধ দেওয়া হয় তাহার ব্যবস্থা করিয়া আসিবে। সেই ওষুধ আমাদের দিতে হইবে, বুঝিলে? বুঝেছি বুঝেছি, কেকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবেন, তাই তো? তা হইলে আপনাদের কেক খেয়ে মহারাজ সহ রাজসভার সবাই ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে সবাইকে বন্দি করে আমি সিংহাসনে বসবো, আর আপনারা মহারাজের সব রত্ন লুণ্ঠন করে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, না, এক্ষুনি দাদুকে গিয়ে বলতে হবে। কি ব্যাপার মন্ত্রী মশাই, এত সকালে আমার বাড়িতে এলেন? পরপর 3 রাত আমার ঘুম হয়নি, শরীর খুব খারাপ লাগছে। এমন একটা ঘুমের ওষুধ দাও যে 3 রাত্রি একটানা ঘুমোতে পারি। টানা 3 দিন 3 রাত্রি ঘুম পাড়িয়ে রাখার কোনো ওষুধ আমার কাছে নেই মন্ত্রী মশাই, কিন্তু 1 রাত্রি টানা ঘুমাবার ওষুধ আমি দিতে পারি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার শরীর খারাপ। মুখ সামলে কথা বলো বৈদ্য, আমি এ রাজ্যের মন্ত্রী। তার উপর ওই আবার ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন, তাই তো? বুঝলে, আজ সাহেবদের তাঁবুর পাশে লুকিয়ে না
সব শুনে এসেছি। মন্ত্রী আর সাহেবগুলো যে কেক বানাচ্ছে তাতে ঘুমের কড়া ওষুধ মেশানো থাকবে। সেই কেক খেয়ে মহারাজকে নিয়ে রাজসভার সবাই ঘুমিয়ে পড়লে মহারাজকে ওরা বন্দি করবে। রাজা হয়ে সিংহাসনে বসবে তখন মন্ত্রী মশাই, আর সাহেবরা রত্নভাণ্ডার লুট করে চলে যাবে। আমি এরকমই কিছু একটা সন্দেহ করছিলাম, বুঝলি? কিন্তু আমি থাকতে তো তা কিছুতেই করতে দেব না। দেখি কি করা যায়। আমার ঘুম চলে গেছে বৈদ্যমশাই, কিছুতেই ঘুমোতে পারছি না। একটা ওষুধ দিন তো। কি ব্যাপার বলো তো গোপাল, সবাই ওই ঘুমের ওষুধ চাইছে কেন? কেন? কে আবার ঘুমের ওষুধ নিয়ে গেল বলো তো? নিশ্চয় মন্ত্রী মশাই, তাই না? আরে তুমি জানলে কি করে? মন্ত্রী বলে গেল 3 রাত তার ঘুম আসছে না, তাকে যেন একটা বেশ কড়া ওষুধ দিই। বেশ বেশ। তা গোপাল, তোমার কেন ওই ঘুমের ওষুধ লাগবে? আমি কি ঘুমের ওষুধ চেয়েছিলাম? কি জানি, মনে করতে পারছি না তো। হতে পারে। ঠিক আছে, মনে পড়লে আবার আসবো। হ্যাঁ, এখন একটু ওই বিজ্ঞানীর বাড়ি যেতে হবে, বুঝলে? কি মাংকি মশাই, ঘুমের ওষুধ আনিয়াছেন? আগে হ্যাঁ সাহেব, একেবারে এক ওষুধে রাত কাবার। তুমি খুব কাজের লোক আছো, দাও আমাদের হাতে ওষুধটা দাও। এই দেখো, কেক প্রস্তুত হইয়া গেছে, এবার শুধু ঘুমের ওষুধ মিশাইলেই কর্ম হইয়া যায় গিয়ে। বিজ্ঞানী মশাই, মনে আছে একদিন আমাকে একটা যন্ত্র দেখিয়েছিলেন? বলেছিলেন সেই যন্ত্রের দ্বারা নাকি সাহেবরা কেক বানায়। সেই যন্ত্রটি কি আপনার কাছে এখনো আছে? নিশ্চয়ই আছে। কেন, তোমার দরকার? কেক বানাবে? তা ভালো ভালো। আচ্ছা বেশ বেশ, আমি এক্ষুনি দিচ্ছি। কালই তো বড়দিন, বেশ যত খুশি কেক বানাও, তোমার নাতি নাতনিরা খুব খুশি হবে খেয়ে। হ্যাঁ, এই যন্ত্রের দরকার আমার জন্য নয় বিজ্ঞানী মশাই, রাজ্যের প্রয়োজনে যন্ত্রটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, কেক বানাতে কি কি লাগে বলুন তো? কেক বানাতে যা লাগে সব তোমার হাতের মধ্যেই আছে। যেমন হাঁসের ডিম, আটা, গুড় আর বেশ কিছু ননি। হ্যাঁ, একসঙ্গে মেখে এই যন্ত্রে বসিয়ে দিয়ে উনুনে বসিয়ে দিলেই কেক হয়ে যাবে। কেক হয়ে গেলেই যন্ত্রটা নিজেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই কেকের উপরে বেশ কিছু ফলের টুকরো আর তার মধ্যে ঘুমের ওষুধ মিশাইয়া দেওয়া হইল। কাল প্রভাতে আমরা এই কেক লইয়া রাজসভায় যাইব। তুই লক্ষ্য রাখিবে সবাই যেন এই কেক খায়, কেউ যেন না খাইয়া থাকে। তুমি কিন্তু খাইও না, তাহলে আমাদের কাজ কমপ্লিট হইবে না। আরে না না, আমি রাজা হব আর তার আগে ঘুমের ওষুধ খেয়ে নেব, তা হয় নাকি? গিন্নি, দেখো 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 কি জিনিস এনেছি। একেবারে সাহেবরা যে যন্ত্রে কেক বানায় সেই যন্ত্র, আর সঙ্গে আটা, গুড়, হাঁসের ডিম আর নুন। এই উপাদানগুলি মেখে এই যন্ত্রে বসিয়ে উনুনে বসিয়ে দাও। শক্ত হয়ে গেলেই নামিয়ে রেখো। বেশ কয়েকটা বানিও, রাতে পাত পেড়ে খাবো। কিন্তু দাদু, সাহেবদের কেকে যে ঘুমের ওষুধ থাকবে সেটা কোথায় যাবে? কে খাবে? কেন? মাংকিগুলো খাবে, আর খেলেই ওরা ঘুমিয়ে পড়বে। তারপর ওদের বেঁধে ওদের দিয়েই কেক বানাবো আর আমরা খাবো। দাদু, ওদেরকে যখন বেঁধে ফেলা হবে তখন আমি ওদের মাংকি বলে ডাকবো, কেমন? আরে গোপাল, এত রাতে বাড়িতে কোনো বিপদ আপদ হয়নি তো? আগে মহারাজ, তার থেকেও বড় বিপদ ঘটতে চলেছে। হ্যাঁ, তার চেয়েও বড় বিপদ? মানে আমার? আপনার তো বটেই, এই রাজ্যেরও। গোপাল, গোপাল আমাকে সব খুলে বলো। কি দারুণ কেক হয়েছে রে গুলটে, খেয়ে দেখ। আরে আরে আরে, তোরাই যদি সব খেয়ে নিস তো মহারাজকে কি পাঠাবো? হ্যাঁ? ওই তো মস্ত বড় একটা ওখানে রেখে দিয়েছো, ওটাই তো নিয়ে দাদু যাবে রাজবাড়িতে। এ তুমি কি শোনাল গোপাল? আমাকে বন্দি করবে আমারই মন্ত্রী, তাও আবার সাহেবদের সাহায্য নিয়ে? দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। মানুষের মন এত নিচে নেমে গেছে। শুনুন মহারাজ, আমি নিজে বিজ্ঞানীর সাহায্য নিয়ে একটা কেক বানিয়েছি।
সাহেবরা কেক নিয়ে এলে আমি সেই কেক সরিয়ে দেব, তার জায়গায় রেখে দেব আমাদের কেক। সবাই সেই কেক খেয়ে ঘুমের ভান করবে। আপনারা সবাই অবগত আছেন যে আজ বড়দিন উপলক্ষে দুজন সাহেব মহারাজকে কেক খাওয়াতে আসছেন। সঙ্গে আছেন মন্ত্রী। আচ্ছা, তা তো অবগত আছি। মন্ত্রী গেছেন সাহেবদের নিয়ে আসতে। সাহেবদের কেক খেলে সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে পড়বেন। সেই সুযোগে মন্ত্রী মহারাজকে বন্দি করে নিজে রাজা হয়ে বসবে, আর সাহেবরা আমাদের ঘুমের সুযোগে মহারাজের রত্নভাণ্ডার লুট করে নিয়ে যাবে। মন্ত্রী সাহেবদের নিয়ে এক্ষুনি চলে আসবে। আপনারা আমার উপর আস্থা রাখুন। এই ব্যাপারে সাক্ষী আমাদের রাজবৈদ্য আর বিজ্ঞানী, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। তাই আমি বিজ্ঞানীর শেখানো পদ্ধতিতে আমার গিন্নিকে দিয়ে একটা কেক বানিয়েছি। ঠিক সময়ে কেক আমি বদলে দেব। কি বিজ্ঞানী, যা বললাম তা সত্য তো? গোপাল যা বলছে একদম খাঁটি সত্য। আমি রাজসভায় থাকবো না, আমি বাইরে আছি লুকিয়ে। আপনাদের যা বললাম তা মনে রেখে করবেন, কারণ মহারাজকে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। আসুন আসুন সাহেব, আমাদের মহারাজের সঙ্গে পরিচয় করুন। মহারাজ, এরা এসেছেন বড়দিন উপলক্ষে আমাদের সবাইকে কেক খাওয়াতে। আপনি নিশ্চয়ই অসম্মত হবেন না? না না, কেন অসম্মত হব? সাহেবরা আমাদের অতিথি। এক কাজ করো মন্ত্রী, তোমার হাতের কেকটা এখানে আমার হাতে দাও। আগে দেখি কেমন দেখতে, তারপর তো খাবো। মাংকি মশাই, সরি মন্ত্রী মশাই, মহারাজ যাহা বলিতেছেন তাহাই করুন। মহারাজের হাতে আমাদের কেক দিন। আসলে কি হয়েছে, আমাদের এখানে পোকামাকড়ের এত উৎপাত যে কেকটিকে ভালো করে চাপা না দিলে অসুখ হতে পারে। অতি উত্তম কর্ম করিলেন মহারাজ। এই, কে আছিস? এই কেকটাকে ওই যে দূরে তেপায়াটা আছে সেখানে রেখে দে। মহারাজ বুদ্ধি করে একদম আমাদের হাতের কাছেই কেকটা রেখেছেন। গোলটে, এই কেকটা রেখে ওই কেকটা নিয়ে আয়। মহারাজ, গোপালকে দেখছি না তো, ও আজ আসেনি? না, ওর নাকি খুব পেটে ব্যথা করছে, তাই আসেন। রাজবৈদ্য ওষুধ দিয়ে এসেছে। ভালোই হয়েছে, ব্যাটা থাকলে এই নানা ধরনের ফন্দি ফিকির করতো। এইবার কেকটা বদলে দি। এই সরিয়ে দিলাম, ব্যাস। এবার আমাদের কেকটা সাজিয়ে রাখলাম, কেউ দেখতেই পাইনি। মহারাজ, তাহলে এখন সাহেবদের আনাকে খাওয়া যাক। আজ বড়দিন, কি আনন্দ! আজ আমরা খোদ সাহেবদের বানানো কেক খাচ্ছি। এই নিন মহারাজ, কেক গ্রহণ করুন। একে একে সবাই আসুন, কেক খেয়ে বড়দিন পালন করুন। বাহ বাহ, চমৎকার! এই বিজ্ঞানী, কেমন খেতে! এই রাজবৈদ্য, তুমি কিছু বলো। আচ্ছা, তোমাদের কি ঘুম পাচ্ছে? আমার এত ঘুম পাচ্ছে কেন? আমারও খুব ঘুম পাচ্ছে মহারাজ। আমি চোখ খুলেই রাখতে পারছি না। আমারও সেই অবস্থা। আচ্ছা, তোমরা সবার কাজ চালিয়ে নাও, আমি বরং একটু ঘুমিয়ে নিই। এক্ষুনি মহারাজকে বন্দি করা হোক, আমার আর তর সইছে না। দাঁড়াও, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। উহাদের ঘুম আর একটু গভীর হইতে দাও। যাক, সবাই ঘুমের ভান করছে। যেই ওরা মহারাজকে বন্দি করতে যাবে অমনি আমরা ঢুকবো। সঙ্গে দড়ি এনেছিস তো? হ্যাঁ, এনেছি দাদু। এই সুযোগ সাহেব, এবার মহারাজকে বন্দি করে ফেলি। আমি দড়ি নিয়ে যাচ্ছি। তুমি আমায় রত্ন রাখার ঘরটা দেখাইয়া দাও। এইবার ওরা মহারাজকে বন্দি করার চেষ্টা করবে। আয় গুলটে, রাজসভার দরজাটা আমরা বাইরে থেকে বন্ধ করে দিই। এই দিলাম, এবার দেখি মজা। মন্ত্রী, তুমি তুমি এত বড় হীন, নীচ, তা তো জানতাম না। যার দয়ায় তুমি সংসার চালাচ্ছ, তাকেই তুমি বন্দি করতে চাও বিদেশি সাহেবদের চক্রান্তের সাথী হয়ে? তুমি ভেবেছিলে আমরা কেক বানাতে পারি না, তাই সাহেবদের কেক নিয়ে এসেছো আমাদের ঘুম পাড়িয়ে দিতে? সবাই মিলে এই বদমাইশগুলোকে বেঁধে ফেলো, তারপর কি করতে হবে সেটা আমি ভালোই জানি। আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। সাহেবরা
আপনাকে বড়দিন উপলক্ষে কেক খাওয়াতে চেয়েছিল, তাই ওদের নিয়ে এসেছিলাম। এটা কি হইতেছে মহারাজ? আমরা ভালো মন নিয়ে আপনাকে কেক খাওয়াইতে আসিয়া কি ভুল করিয়াছি? তোমরা সবাই মিলে এই তিনজনকে জোর করে ওদের কেকটা খাওয়াও। মন্ত্রী, তুমি আগে খাও, খাও, নইলে তোমার মুন্ডুচ্ছেদ হবে। খাচ্ছি খাচ্ছি মহারাজ, বেশ খেতে, হ্যাঁ, বেশ খেতে, কিন্তু এত এত ঘুম ঘুম পাচ্ছে কেন? এ কি, আমি যে ঘুমিয়ে পড়ছি, আমি যে ঘুমিয়ে পড়ছি। ওর মতো অবস্থা আমাদেরও হতো। তাহলে মহারাজ প্রমাণ হলো তো যে আমি ভুল বুঝিনি ওদের। তুমি বুঝবে ভুল? তা কখনো হয়? কি চাও, কি চাও তুমি বলো। আমার কোনো কৃতিত্ব নেই মহারাজ, আছে বিজ্ঞানী, রাজবৈদ্য আর আমার খুদে বাহিনী। বাবা, কতক্ষণ ঘুমোলাম, এই যে রাত হয়ে গেছে। তোমার জীবনে যেন রাতটুকুই থাকে। এই নাও আরেকটু ওষুধ খেয়ে নাও। না, আমার আমার সব মনে পড়েছে, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। মন্ত্রী, ওষুধটা খেয়ে নাও। কই গগিনি, কেক কই? আরে খিদেতে পেট জ্বলে যাচ্ছে গো। দাও দাও দাও, আমরা পাত পেরে বসি। হ্যাঁ, আরে কেক দাও। এই গুলটে, তুই বসে আছিস কেন রে? থালাগুলো সাজিয়ে দে, আজ আমরা ভাতের বদলে বড়দিনের কেক খাবো। এই রোজ রোজ খেতে চাস না কিন্তু, হ্যাঁ, অনেক খরচ হয়ে গেছে। বলে মহারাজ খরচা দেবেন না? তা যেগুলো খাচ্ছ সেগুলো কি আমার খরচে হচ্ছে নাকি?